আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসমে হাবিব, আমি আছি আপনার সাথে। আমরা আজকে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে আমাদের নবম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের জীবন ও জীবিকার এক নজরে আমাদের প্রশ্নমালাটা আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের নবম শ্রেণীর বর্তমান লিসেন যে পরীক্ষা চলছে, এই পরীক্ষার মূলত আমাদের এক নজরে পরীক্ষার প্রশ্নগুলোটা আমরা একটু দেখে নিই। ব্যবসায়ী পরিকল্পনা যেটা আমরা দেখতে পেয়েছি, এরপরে পরিশেষে একটা মজার একটা কথা লেখা আছে, কাজটি সুন্দরভাবে সম্পূর্ণ করে জমা দেওয়ার জন্য ধন্যবাদ। তো আমাদের বোর্ডের পক্ষ থেকে একটা ধন্যবাদ আমাদেরকে জানানো হয়েছে। তো আসুন আমরা একটু আলোচনা করি জীবন ও জীবিকা। জীবন তো আমরা মূলত জানি, আর জীবিকা মূলত আমরা কিভাবে উপার্জন করব সেটা হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের দিকে ইন্ডিকেট করা হয়েছে। সেটা হচ্ছে আমাদের পরিবারের জন্য ব্যবসা নির্বাচন করতে হবে। অবশ্যই আমাদের একটা পরিবার তৈরি করতে হলে আমাদের কী প্রয়োজন? ব্যবসা বাণিজ্য আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি প্রয়োজন রয়েছে। ধাপ এক নম্বর হচ্ছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করার জন্য আমাদের কথা বলা হয়েছে। আমাদের পারিবারিক যে আর্থিক আছে, আমাদের কত ধরনের আমাদের টাকা পয়সা আছে, আমাদের পারিবারিক যে বাজেটগুলো হয়, এই ধরনের বিষয় নিয়ে মূলত আমাদের একটা পরিকল্পনা আমাদের তৈরি করার জন্য আমার কথা বলা হয়েছে। 2 নম্বর হচ্ছে ব্যবসার ধরন নির্বাচন করতে হবে। আমাদের কোন ধরনের ব্যবসা মূলত আমরা করব সেটা মূলত আমরা নির্বাচন করতে হবে, এবং পারিবারিক চাহিদা এবং সুযোগ সুবিধা আছে কিনা, এবং এই ব্যবসার মধ্যে আমাদের কোন ধরনের সুযোগ সুবিধা আছে, এবং এই ব্যবসার মধ্যে আমাদের ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি এই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করা যাবে। তো আমি পরিশেষে একটা কথা বলতে চাই যে ব্যবসার ধরন, আমরা কোন ধরনের ব্যবসা বাণিজ্য মূলত আমরা করব, এই ধরনের ব্যবসা মূলত আমরা এটা লিখব, এবং এই ব্যবসার মাধ্যমে আমরা কি কোনো প্রকারের ঝুঁকি আসতে পারে কিনা, যেটা আমরা জানি যে আমরা যদি আমাদের ব্যবসার মধ্যে যদি আমরা বেশি ধরনের যদি আপনাদের কি বলে এটা, যদি আমরা বাকি যদি লেনদেন করি, এটা আমাদের ঝুঁকি হতে পারে, এবং ব্যবসা আমাদের সুযোগ সুবিধাগুলো কী ধরনের হতে পারে সেই ধরনের বিষয় নিয়ে আমরা মূলত একটা নির্বাচিত একটা প্রশ্ন আলোকে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে আমরা একটু দেখি, সেটা হচ্ছে আমাদের ব্যবসায়ী পরিকল্পনা, আমরা কীভাবে ব্যবসাটা আমরা মূলত করতে পারি, ব্যবসার প্রত্যাশা এবং প্রভাব, আমরা কিভাবে আমরা ব্যবসাটা শুরু করব এবং তার প্রভাবটা কিভাবে আমরা মূলত করতে পারি। যেটা আমরা বলতে পারি, আমরা যদি সোশ্যাল মিডিয়াতে আমরা ফেসবুক পেজের মাধ্যমে যদি আমরা ব্যবসা মূলত করি, যেটা আমরা অনলাইন ব্যবসা করতে পারি, এই অনলাইন ব্যবসার মাধ্যমে আমরা মূলত আমরা জানতে পারি যে ফেসবুকে বুস্টের মাধ্যমে, অ্যাড রানের মাধ্যমে, লিঙ্কডিন অ্যাকাউন্টের মাধ্যমে আমরা মূলত আমাদের ব্যবসার মূলত আমরা প্রচারগুলো আমরা মূলত করতে পারি। এই ধরনের মূলত আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে সংযুক্ত হতে পারি। আরেকটা হচ্ছে আমাদের ব্যবসাটির জন্য আর্থিক যে আমাদের পরিকল্পনা আছে, আমাদের কিভাবে আমাদের আর্থিক হতে পারবে, আমাদের মুনাফা নির্ধারিত কিভাবে আমরা করতে পারি, সেই জিনিসটা আমরা মূলত খেয়াল রাখার কথা বলতে আমাদের এখানে বলা হয়েছে। পরিশেষে আমাদের ধাপে 5 নম্বর হচ্ছে আইডিয়া আমাদের গ্রহণ কিভাবে করতে পারবো। আমাদের এই ব্যবসার ক্ষেত্রে আমাদের মূলত কোন কোন ধরনের আইডিয়া মূলত আমরা অবজারভেশন করতে পারি। তো পরিশেষে আমি একটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যদি আমরা সোশ্যাল মিডিয়াটা আমরা ফেসবুকের মধ্যে অথবা আমরা ইনস্টাগ্রামের মধ্যে অথবা টিকটকের মধ্যে অথবা আমরা ফেসবুক পেজের মধ্যে আমরা বিভিন্ন ধরনের সময়গুলো আমরা ইনভেস্ট করছি। তো ইনভেস্ট আমরা না করে যদি আমরা আমাদের সময়গুলোকে যদি কাজে লাগাতে চাই, ব্যবসা বাণিজ্য যদি আমরা করতে চাই, আমাদের পারিবারিক যে জীবনটা আমরা সুখীময় করতে চাই, এই সুখীময় আমাদের হবে তবে যদি আমরা ব্যবসাটা যদি আমরা সুন্দরভাবে সাজাতে পারি, এই সোশ্যাল মিডিয়াটা আমরা যদি ব্যবসার কাজে যদি আমরা লাগাতে পারি। যেভাবে আমরা একটা উদাহরণ দিতে পারি, যারা আমরা ফেসবুক ইউজ করি, ফেসবুকের মাধ্যমে আমাদের বিভিন্ন পেজ আমরা একটা খুলতে পারি। পেজের মাধ্যমে আমাদের যে ধরনের পাঞ্জাবি অথবা বিভিন্ন ধরনের মধু অথবা বিভিন্ন ধরনের খাদ্য অথবা যে ধরনের জিনিসপত্র মূলত আপনার কাছে ভালো লাগে না কেন, ওই ধরনের জিনিসপত্র দিয়ে মাধ্যমে আমরা মূলত আমাদের ব্যবসার কাজ আমরা শুরু করতে পারি। আর এই ব্যবসার মাধ্যমে আমাদের ফেসবুকে বুস্টের মাধ্যমে মূলত আমাদের ব্যবসাটা আমরা আরও উন্নত দিকে আমরা নিতে পারি। তো এটাই ছিল আমাদের মূলত জীবন ও জীবিকা। আমাদের জীবনটা আমরা যদি করতে চাই তাহলে অবশ্যই আমাদের জীবিকার মাধ্যমে হতে হবে, যেটা হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমরা জীবিকাটা আমরা মূলত করে থাকি। এই জিনিসটা যদি আমরা না করে থাকি তাহলে আমাদের জীবনটা মূলত শান্তি হবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াহাল্লাল বাই ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তাই আসুন আমরা পরিশেষে আজকে আমরা বলতে পারি যে আদর্শ পরিবার যদি আমরা নির্বাচন করতে চাই, অথবা যদি আমরা আমাদের ব্যবসার কাজ যদি আমরা নির্বাচন
নির্বাচন করতে চাই অথবা যে ধরনের আমরা শান্তি যদি আমরা সুখীময় করতে চাই, তাহলে অবশ্যই আমাদের ব্যবসার কোনো বিকল্প কোনো কিছু নাই। অবশ্যই আমরা ব্যবসা করতে হবে, কেননা ব্যবসার মাধ্যমে আমরা অনেকটা শান্তি আমরা আনতে পারবো এবং ব্যবসার মাধ্যমে আমাদের জীবনটাকে উন্নতির দিকে আমরা নিতে পারবো, কেননা এটা নবী আল্লাহ সুন্নাত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। তাই আসুন আমরা এই ব্যবসাটাকে আমরা গ্রহণযোগ্য করি এবং আমরা হারাম পন্থা থেকে আমরা দূরে চলে আসি। তো সবাই ভালো থাকেন এবং নিয়মিত আমাদের প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।